হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। সকাল সকাল উঠে একটু গাছগুলোর কাছে সবসময় আমি আসি, যেটা আসলে আমার ভালো লাগে। এসে দেখি আজকে আমার মেয়ে আমার আগে গাছে পানি দিয়ে একদম সুন্দর করে পরিপাটি করে রেখেছে। আসলে আমি যতটুকু না গাছ ভালোবাসি তার চেয়ে বেশি গাছ ভালোবাসে হচ্ছে যে মাহিরা। ওর অনেক পছন্দ, আর ও এগুলার সাথে সময় কাটায়। ও কিন্তু সারাদিন মোবাইল দেখে না, বা হচ্ছে যে ও মোবাইলটা দেখে বেশিরভাগ রাতের বেলা, কিন্তু ও দিনের বেলা খেলাধুলা করবে আর এইরকম গাছের সাথে খেলবে। আর এখন ইউরোপের যে অবস্থা, দিন হচ্ছে অনেক বড়, এখন সময়ও কাটে না। তো আসলে আমার কাছে কেচি নেই, কেচি থাকলে এই দুটো শুকনো ডাঁটা কেটে দিতাম, তাহলে মনে হয় যে ভালো হতো এই ফুলগুলো শুকিয়ে যাওয়াতে। আর আমার মনে হয় যে ফুলগুলো কেটে কেটে রাখলে আর অন্য ফুলগুলো তাড়াতাড়ি বড় হয়ে যেত। তো যাই হোক, গাছের পালা শেষ করে রান্নাঘরে চলে আসছি। আসার পরে যে রান্নাঘরে মাছ নামিয়ে রেখেছিলাম, গরুর গোশত নামিয়ে রেখেছিলাম, আজকে এগুলাই রান্না করব। তো মাছটাকে আগে লেবু দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম লবণ দিয়ে। এটা করলে মাছের যে আলাদা একটা তেল থাকে ওইটা চলে যায়। তারপরে আমার কাছে মনে হয় যে ভিনেগারের কাজটা করে, প্লাস মাছে অত গন্ধ হয় না। তো এই মাছগুলো রোম থেকে আনা ছিল এবং তাজা মাছ ছিল, মেবি এই জন্য খেতে কিন্তু খুব ভালো হয়, আর অতটা বেশি গন্ধ থাকে না। তা আমার কাছে মনে হয় বাঙালি মাছ বাংলাদেশ থেকে যে ফ্রোজেন করা মাছগুলো আনে ওগুলো না খেয়ে এগুলো খাওয়াটা বেটার। তার কারণ হচ্ছে যে এগুলো অ্যাটলিস্ট তরতাজা মাছ আমরা খাচ্ছি, বেশি দিনের ফ্রিজের না। বাট বাংলাদেশ থেকে যেগুলো আসে 1 মাসেরও হইতে পারে, 2 মাসেরও হইতে পারে, এরকম হইতে পারে, এক একটার বয়স ফ্রোজেনের। তো এই জন্য আসলে ওগুলা থেকে বেটার অপশন মনে হয় যে এগুলোই। তো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, হচ্ছে টমেটো কেটে নিব। তার কারণ পাশাপাশি ডাল বসিয়ে দিয়েছি, তার যেন রান্নাটা তাড়াতাড়ি শেষ হয়। আসলে রান্নাটা শেষ হলে মাথা থেকে একটা টেনশন কমে যায়, রান্নাবান্না শেষ। তারপরে এছাড়াও তো ঘর গোছানোর কাজ থাকেই সব সময়। এর জন্য মূলত রান্নার কাজটা তাড়াতাড়ি শেষ করতে পারলে মনে হয় যে যাকে একটা ঝামেলা কমে গেল। তো এখানে ডাল বলক চলে আসছে, মাছগুলোকে একটু ভেজে নিব। এই মাছটা হালকা একটু ভেজে নিলে মাছের স্বাদটা বেশি লাগে। আর যদিও আমি অত ভাজা মাছ পছন্দ করি না, বাট এই মাছটা মনে হয় যে ভেজে রান্না করলে ভালো লাগে এখানের মাছগুলা। তো আমি আসলে অতটা বেশি ভাজি না, তার কারণ হচ্ছে যে মাছের যে মিনারেল থাকে ওটা ভাজলে চলে যায়, বেশি কড়া করে ভাজলে। তো হালকা একটা ভাজা দিয়ে নিয়েছি, আঁচ ভাজা যেটা বলে। তো এটা আজকে টমেটো দিয়ে ভুনা করব, পাশাপাশি হচ্ছে যে ডাল রান্না করব। আর ফ্রোজেন করা সবজি নিয়েছি 1 প্যাকেট, এটাতে ব্রকলি, ফুলকপি, তারপর হচ্ছে গাজর ছিল, এটাকে ভেজে ভাজি করব। আর এটা খেতে কিন্তু বেশ ভালো হয়। আমি আবার একটু টমেটো দিয়ে একটু পেঁয়াজ কষিয়ে রসুন দিয়ে ওইভাবে ভাজি করি, খেতে মোটামুটি ভালোই মজা হয়। তো মাছগুলো এখানে ভাজা হচ্ছে, চিন্তা করলাম যে মাংসটাকে ম্যারিনেট করে রাখি। আসলে এটা হচ্ছে যে পরের দিনের জন্য। আসলে শুক্রবার আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল ডকুমেন্টসের ওইখানে, তো আসলে সেটা অবশ্য যাওয়া হয়নি। তো এই জন্য আর কি রান্না করে রাখলাম, যে এটা রান্না করে রাখি, তাহলে মাহিরার বাবা বলছিল একটু রান্না করে রেখো কালকের জন্য, আমাদের বের হইতে পারি তোমাদেরকে নিয়ে। তো যাই হোক, পরবর্তীতে সেখানে বের হওয়া হয়নি হয়তো বা কোনো কারণে। আর ও বললো আসে যে এটা হয়ে গেছে। তো মাছটা ভাজতে গিয়ে দেখি যে তেলাপিয়া মাছের মতো একটার সাথে একটা লেগে গেছে। তো পরবর্তীতে মাছগুলো ভালো উঠছে, একটা মাছ হয়তো বা একটু বেশি চিকলা মিকলা উঠে গেছে মাছে ভাজতে গিয়ে। তো যাই হোক, এই যে আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে। এখানে ডাল রান্না করেছি, সবজিটাকে ভাজি করেছি, দেখেন কতটা কালারফুল লাগে। খেতে নিশ্চয়ই অনেক ইয়াম্মি হয়ে আছে, আপনারা ভাবতেছেন হ্যাঁ অনেক ইয়াম্মি হয়েছে। আর এই হচ্ছে আমার মাছ রান্না, এখানে সাদা ভাত, আর হচ্ছে যে এই হচ্ছে গরু মাংস। যদিও এটা আজকে শুক্রবার, আমি আজকে ভয়েস দিচ্ছি, আজকে আমরা খেয়েছি। তো এতে ছিল আমাদের আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখান থেকে দেখছেন লাইক, কমেন্ট, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।